বন্ধুরা, আজ আমি পটল পনির রেসিপি করব। তার জন্য পনির নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। মগজ নিয়েছি, কাজু আর পোস্ত, এটাও আমি পেস্ট করব। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট করব। এখন আমি পটলগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি পটলটা লাল লাল করে ভেজে নেব। পটল ভেজে তুলে নিয়ে এখন আমি এই তেলের মধ্যে আলুটাও ভেজে নেব। আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তুলে নিয়ে সব আলু তুলে নিয়ে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর আমি জিরে সম্বাদ দেবো। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। এখন মশলার পেস্টটা দিয়ে দিলাম। প্রথমে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে আমি কষতে দেব। আমার আলু আর পটল ভেজে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার কিছুক্ষণ আমি কষে নেব। এখন দিচ্ছি লবণ, হলুদ, ভালো করে মিশিয়ে কষে নিচ্ছি। এখন আমি পনির পেস্টটা দিয়ে দিলাম। পনির পেস্টটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে কষতে থাকবো। খুব সুন্দর করে কষে নেব। এবার আমি দিয়ে দিলাম কাজু, মগজ আর পোস্ত বাটা। ভালো করে অনেকক্ষণ ধরে কষতে হবে, যেটা লেগে আসবে, ভালো করে কষতে হবে। এবার এভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢেকে দিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব স্বাদ লাগবে। আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন এই রান্নাটা করে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে রান্নাটা কেমন লাগলো খেতে। সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর শেয়ার করবে।